আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার সেকশন বিডি। তো কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই অনেক ভালো আছেন। তো ভাই ব্রাদার আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আর্নিং রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করতেছি বিগত দিনগুলোতে। ঠিক আছে? তো মাঝখান দিয়ে আমরা ইউটিউবে সেরকমভাবে রেগুলার ছিলাম না। তো ইনশাআল্লাহ আমরা আবার রেগুলার আপডেট মেথড আমাদের ইউটিউব চ্যানেলে আমরা পাবলিশ করব। ইতিমধ্যে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে পিসি ক্লোন অ্যাকাউন্ট নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম। প্লাস ওই মেথডে অনেকেরই কাজ হইতেছে না। ঠিক আছে? কারণ মেথড চেঞ্জ হয় সময়ের সাপেক্ষ ভিত্তিতে। ঠিক আছে? তো ভাবলাম যে না নিউ আপডেট মেথড অ্যান্ড অনেকের কোড রিসিভ হয় না পিসি ক্লোন অ্যাকাউন্টে। তো আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন তারা চাইলে কিন্তু পিসি ক্লোন অ্যাকাউন্ট খুলে কিন্তু দৈনিক ৳৪০০-৫০০ ইনকাম করতে পারেন। ঠিক আছে? ইজিতে উইদাউট ইনভেস্টমেন্ট, এখানে কোনো ইনভেস্ট করার আপনার দরকার নেই। আর বাদবাকি অনেকের পিসি ক্লোন অ্যাকাউন্ট লগইন সংক্রান্ত সমস্যা, ওইটার সমাধান এই ভিডিওতে পেয়ে যাবেন। এখন দেখেন পিসি ক্লোন অ্যাকাউন্টের রেট নিয়ে যদি আলোচনা করি, সেক্ষেত্রে পিসি ক্লোন অ্যাকাউন্টের সিরিজ থাকে ১০০০ সিরিজ, ৬১, ৫৫, ৫৬, ৫৭। ঠিক আছে? তো ১০০০ সিরিজেরগুলো ৳১৫, আর ৬১, ৫৫, ৫৬, ৫৭ সিরিজেরগুলো ৳৫, ৳৫.৫ করে। ঠিক আছে? তো এইভাবে আপনারা আনলিমিটেড কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন। তো পিসি ক্লোন অ্যাকাউন্ট মেইনলি ফেসবুক অ্যাকাউন্টগুলো রিকভারি করা। ঠিক আছে? তো আনইউজড ফেসবুক অ্যাকাউন্টগুলোকে আমরা রিকভারি করি। দেন ওইগুলো সিপিআই মার্কেটিংয়ে আমরা আমাদের বিভিন্ন ক্লায়েন্টকে দেই। দেন তারা আমাদেরকে পেমেন্ট করে। তো এই কাজে কিন্তু কোনো ইলিগাল কিছু হইতেছে না। ঠিক আছে? চাইলে আপনারা করতে পারেন। তো চলেন আপনাদের প্রসেস দেখাই। আর ইতিমধ্যে আমি পিসি ক্লোন আইডি নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও কিন্তু আগে দিয়েছিলাম। ঠিক আছে? তো যারা আগে দেখে কাজ করছেন তাদের কাজ হইতেছে না। ঠিক আছে? তো যে কারণে ভাবলাম যে ভিডিওটা মেক করা উচিত। তো সেই কারণে ভিডিওটা মেক করার জন্য প্রস্তুত হয়ে ভিডিও কন্টিনিউ করলাম। ঠিক আছে? তো এখন আপনার আনলিমিটেড নাম্বার কই পাবেন? ফরগেট অ্যাকাউন্ট করার জন্য আপনারা মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে থাকবে। তো এখানে টেলিগ্রাম চ্যানেলের বায়োতে আসলে নাম্বার বট লিঙ্ক পেয়ে যাবেন। ওই জায়গায় যদি ক্লিক করেন আপনারা বটে পেয়ে যাবেন। আর এখন আপনাদের কাজ করার জন্য ফেসবুক লাইট, এইটা হলেই সুপার প্রক্সি লাগতেছে মাস্ট বা এ ব্রাউজার পিসি ক্লোন অ্যাকাউন্টের কুকিজ বের করার জন্য বা যে কোনো ফেসবুক অ্যাকাউন্টের কুকিজ বের করার জন্য। আর যদি সময় হয় সেক্ষেত্রে আমরা আনিফাই মেসেঞ্জারের মেথডটাও বা মেসেঞ্জার মেথডটাও দিব। আর গুগল শিট যেটা আপনারা কাজ করবেন, কাজটা জমা করবেন। ঠিক আছে? তো এই বিষয়। তো আপনারা কী করবেন, যখন আমাদের নাম্বার বোর্ডে চলে আসবেন তখন আপনারা আমার যেমন এরকম লেখা-টেখা আছে আপনাদের থাকবে না। তো আমি ফার্স্ট অফ অল ক্লিয়ার ডাটা করে নেই। ক্লিয়ার হিস্টোরি, অলসো ডিলেট। ঠিক আছে? তো এখন আমার এই বটের পেজটা ক্লিয়ার হয়ে যাবে। তো আপনাদের নতুন অবস্থায় এরকম থাকবে। আপনারা বট স্টার্ট করবেন। বট স্টার্ট করার পর বটের কিছু সিস্টেম আছে, ওইগুলো যদি আপনারা বোঝেন সেক্ষেত্রে কাজ করতে সুবিধা হবে। এ জায়গায় গেট নাম্বার অপশন আছে, তারপর ওটিপি গ্রুপ, তারপর ব্যালেন্স। তো এই জায়গায় কোড রিসিভ হলে আপনাদের বরাদ্দ করা প্রত্যেক কোডের জন্য ৩০ পয়সা করে ব্যালেন্স অ্যাড হবে, ওইটা আপনারা উইথড্র করতে পারবেন। ঠিক আছে? তো দেখেন আমার বর্তমান ব্যালেন্স ৳৪৫। তো এই জায়গায় আপনাদের এক্সট্রা ইনকাম হইতেছে। তো এই জায়গায় যদি গেট নাম্বারে ক্লিক করি, এই জায়গায় আপনারা দেখবেন স্ট্রিম 1, স্ট্রিম 2, স্ট্রিম 3। ঠিক আছে? এইভাবে আপনারা স্ট্রিমগুলো দেখতে পারবেন বা অটো স্ট্রিম। তো এখন স্ট্রিমের উপর ডিপেন্ড করে আপনারা কাজ করবেন। তো স্ট্রিম চেক করবেন যে কোন স্ট্রিমে ভালো কাজ হতেছে। ঠিক আছে? তো ধরেন এই জায়গায় আমি যদি স্ট্রিম 1 এ ক্লিক করি, এই জায়গায় যদি লক্ষ্য করেন অ্যাক্টিভিটি 50 ওটিপি মিনিট, ১ মিনিটে ৫০টা কোড রিসিভ হয়েছে। ঠিক আছে? ভেরিফিকেশন কোড ফেসবুক, ইনস্টাগ্রামের। তো এটা স্ট্রিম 1 এর। ঠিক আছে? হিস্টোরি। এখন যদি ব্যাক টু স্ট্রিম যে অপশনটা আছে, ওই জায়গায় যদি ক্লিক করি সেক্ষেত্রে আমরা বাকি স্ট্রিমেরগুলোরও হিস্ট্রিও দেখতে পারবো। ঠিক আছে? তো দেখা যাইতেছে স্ট্রিম 2 এর, 1 এর, তারপর স্ট্রিম 3 এগুলো দেখা যাইতেছে যে স্ট্রিম 3 এর অবস্থা খুবই খারাপ। মিনিটে 7টা ওটিপি ঢুকছে, ট্রাফিক নেই। তো দেখা যাইতেছে যে স্ট্রিম 1 বা স্ট্রিম 1-2 দুইটাই ভালো। ঠিক আছে? তো স্ট্রিম 1 এ ক্লিক করলাম। তারপর যারা নিউ অ্যাকাউন্ট করবেন করতে পারবেন। তো আমি যেহেতু এই ভিডিওতে পিসি ক্লোনের মেথড দিব সেক্ষেত্রে পিসি ক্লোনে ক্লিক করলাম। তো এই জায়গায় দেখেন অনেকগুলো রেঞ্জ শো করছে। ঠিক আছে? তো এই জায়গায় আপনারা দেখেন উপরে যেই 22, 50, 77, তারপর লাল কালার একটা বৃত্ত। এখন এই রেঞ্জটা ডেড, নষ্ট ডিস্ট্রয়েড রেঞ্জ। তো এই রেঞ্জটা আপনারা বাদ দিবেন এরকম রেঞ্জগুলোরে। তো আপনারা কোন রেঞ্জগুলো নিয়ে কাজ করবেন? ইয়েলো কালার বৃত্ত আকার যে রেঞ্জগুলো আছে, যেমন ধরেন এগুলো হাই ট্রাফিকওয়ালা রেঞ্জ। ঠিক আছে? এগুলোতে ক্লিক করে নাম্বার নিয়ে কাজ করবেন। তো ধরুন আমি যেকোনো একটা রেঞ্জে ক্লিক করে দিলাম। তো এই জায়গায় নাম্বার দিয়ে দিল আইভরি কোস্ট কান্ট্রি। ঠিক আছে? 5টা নাম্বার দিয়ে দিছে। তো নাম্বারগুলো আমি ফার্স্ট অফ অল কপি করে নিই।
এখন হচ্ছে ফেসবুক লাইট দিয়ে হচ্ছে কোড সেন্ড করবো বা ফেসবুক অ্যাকাউন্টটা রিকভারি করবো বা ফরগেট করবো। সেক্ষেত্রে হচ্ছে ফেসবুকে ঢুকি, ফেসবুকে ঢোকার পর ওই জায়গা থেকে আমরা ফরগেট করবো। ঠিক আছে, ফেসবুকে চলে আসছি। এই জায়গায় হচ্ছে আমার আগে থেকে 2টা অ্যাকাউন্ট ছিল, সেক্ষেত্রে হচ্ছে লগ ইনটু অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখন হচ্ছে এই জায়গায় হচ্ছে ফরগেট পাসওয়ার্ড যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম। তো এই জায়গায় হচ্ছে আমরা ওল্ড নাম্বারগুলো থেকে অ্যাকাউন্টগুলো রিকভার করবো, ফেসবুক পিসি ক্লোন অ্যাকাউন্টগুলো। ঠিক আছে, তো আমি বোর্ড থেকে যে নাম্বারগুলো নিয়েছিলাম একটা একটা করে দিই, তারপর কন্টিনিউতে চাপ দিই, দেখি ওল্ড নাম্বার পাওয়া যায় কিনা। ঠিক আছে, তো নাই। 2 নম্বর নাম্বারটা ট্রাই করি, এটা তো নাই অ্যাকাউন্ট, সম্ভবত দেখা যাইতেছে নাই। তো 3 নাম্বারটা ট্রাই করি। তো দেখেন মাঝে মাঝে এরকম হইতে পারে আপনাদের বোটে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন, ওই পরিস্থিতিতে কী করা উচিত ওইটাও কিন্তু আমি আপনাদের গাইড করতেছি। জাস্ট ওয়েট, এই নাম্বারটা চেক করে নিই। আচ্ছা, এই নাম্বারে মেবি অ্যাকাউন্ট আছে। আচ্ছা, পরবর্তী স্টেপে আসলো। যাক, এটা হচ্ছে অ্যাকাউন্ট ব্যান গেছে নাম্বারে। ঠিক আছে, তো আসেন এখন হচ্ছে লাস্ট নাম্বারটা ট্রাই করি। যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা কী করব, আমরা হচ্ছে সরাসরি বটে চলে যাব। বটে সেই জায়গায় হচ্ছে আপনারা হচ্ছে কী করবেন, নিচে হচ্ছে ব্যাক টু রেঞ্জ যে অপশনটা এখানে ক্লিক করবেন ফার্স্ট অফ অল। তারপর হচ্ছে আপনাদের আগের যে রেঞ্জগুলো প্লাস নিউ আপডেট রেঞ্জ এই জায়গায় শো করবে। তারপর হচ্ছে এই জায়গায় হচ্ছে আপনারা নিচে হচ্ছে যেই 4 মেনু যেটা আমরা বলি এখানে ক্লিক করবেন। করার পর হচ্ছে আমরা গেট নাম্বারে ক্লিক করে আমরা হচ্ছে এই জায়গায় হচ্ছে মানে দ্রুততম ফাস্টেস্ট রেঞ্জগুলো নেওয়ার জন্য হচ্ছে আমরা অটো স্ট্রিমে ক্লিক করব। স্ট্রিমে ক্লিক করে তো আমি দেখতেছি যে এই স্ট্রিমে দেখা যাইতেছে অটো স্ট্রিমও মানে স্ট্রিমও 1 খুব ভালো প্রোভাইড করতেছে। ঠিক আছে, তো পিসি ক্লোন আবার ক্লিক করলাম, করে হচ্ছে আবার এই জায়গায় হচ্ছে আপনাদের আবার নিউ একটা রেঞ্জে ক্লিক করব, কারণ ফার্স্টের রেঞ্জটা খুবই খারাপ ছিল। 5টা নাম্বার ট্রাই করলাম, একটা নাম্বারও অ্যাকাউন্ট পাওয়া যায়নি। ঠিক আছে, তো 5টা নাম্বার আবার কপি করে নিলাম। এখন হচ্ছে চেক করব, ঠিক আছে, যে এই 5টা নাম্বারের ভিতরে অ্যাকাউন্ট আছে কি না। অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে, মানুষ হুদাই তো দৈনিক 50টা 100-150টা অ্যাকাউন্ট করতেছে না। ঠিক আছে, এই জিনিসগুলো বুঝতে হবে। তবে এই ভিডিওতে আমি যা দেখাইতেছি ওই টেকনিক্যালি জিনিসগুলো যদি আপনি আপনার মাথায় ঢুকাইতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনিও করতে পারবেন 50টা 100টা অ্যাকাউন্ট। ঠিক আছে, দৈনিক। আচ্ছা দেখেন, এই যে এই নাম্বার অ্যাকাউন্ট ছিল, বাট এই জায়গায় কিন্তু মানে SMS এর মাধ্যমে যে আমরা কোডটা সেন্ড করবো ফেসবুক ফরগেট ভেরিফাই কোডটা, ওইটার কোনো অপশনই নেই। তো আসলে এই জায়গায় হচ্ছে আপনাদেরকে একটা চমৎকার জিনিস দেখাই। এই জায়গায় হচ্ছে আমাদের যে সুপার প্রক্সিটা এটা হচ্ছে এখন ব্যবহার করব। ঠিক আছে, মানে এইসব মুহূর্তে হচ্ছে আপনার সুপার প্রক্সিটা ইউজ করবেন, বা অনেক সময় টুকটাক প্রবলেম হয়, বাট সুপার প্রক্সিটা মাঝে সাথে লাগে আমি দেখলাম। তো সুপার প্রক্সিটা আমি কানেক্ট করে নিই। কানেক্ট করলে হচ্ছে মানে আমি ওই জায়গায় হচ্ছে ওই নাম্বারটা হচ্ছে আমি কোড সেন্ড করতে পারবো। ঠিক আছে, প্রক্সি আমার কানেক্টেড হয়ে গেছে। তো এই প্রক্সি আমার কাছেও পাবেন, 20 টাকা 30 টাকা দিয়ে নেওয়া যায়। ঠিক আছে, তো ওই নাম্বারটা হচ্ছে আবার দিলাম, কন্টিনিউ করলাম, দেখি কি অবস্থা। পরবর্তী স্টেপে আসা পর্যন্ত ওয়েট করি। পরবর্তী স্টেপে আসা পর্যন্ত ওয়েট করলাম। তো এই জায়গায় দেখেন এখন কিন্তু SMS সেন্ড করার অপশন কিন্তু এই জায়গায় দিল, বাট ফার্স্টে কিন্তু দেয়নি। তো এই জায়গায় কন্টিনিউ করলাম। তো অনেক সময় দেখা যায় যে আপনাদের কোডটা সেন্ড করার সময় হচ্ছে প্রক্সিটা কানেক্ট করা লাগে। তো এই যে এই নাম্বারটা হচ্ছে ক্যাপচার ধরছে। ঠিক আছে, তো ফেসবুক লাইটে ক্যাপচার ধরলে আপনাদের মানে কোড রিসিভ হয় না। এটা হচ্ছে আমি পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলতেছি। তারপরে হচ্ছে যেহেতু ক্যাপচার আসছে ক্যাপচারটা পূরণ করে দিই। ঠিক আছে, মানে ওই জায়গায় আপনাদের যা লেখা থাকবে ওইটা ক্যাপচারটা লেখা পূরণ করে দিবেন। ঠিক আছে, তো এই নাম্বারে কোড রিসিভ হবে না আমার যতটুকু আইডিয়া। তাও একটু ওয়েট করে দেখি এই নাম্বারে ওটিপিটা রিসিভ হয় কি না। তো প্রক্সিটা অফ করে দিই। তো ক্যাপচার আসলে কিন্তু আপনাদের কোড মানে ফেসবুক লাইট দিয়ে সেন্ড করলে কোড রিসিভ হয় না। ঠিক আছে, আমি জিনিসটা দেখছি। তো বটে আসলাম, দেখি কী অবস্থা। তো আমার নেটওয়ার্কটা একটু স্লো আর কি। তো ওয়েট করি। আচ্ছা, আসে নাই, কোড আসে নাই। কোড আসলে ইনস্ট্যান্টলি আমাদের বোর্ডে চলে আসতো। ঠিক আছে, প্লাস ওটিপি গ্রুপেও ওটিপিটা হইয়া যাইতো। তো আসেন আমরা হচ্ছে পরবর্তী নাম্বার ট্রাই করি, দেখি ওটিপি দিবে না এই নাম্বারে। আচ্ছা, পরবর্তী নাম্বার ট্রাই করার জন্য ফেসবুক লাইটে আসলাম। এখন হচ্ছে ব্যাক করি, এই জায়গা থেকে ব্যাক করে হচ্ছে এই জায়গা হচ্ছে 2 নাম্বারটা ট্রাই করি। বাট এই জায়গায় প্রক্সিটা কানেক্ট করতে হবে, কারণ ফার্স্টে হচ্ছে আমার ফেসবুক কোম্পানি ধরে ফেলছে যে আমি অ্যাকাউন্টটা রিকভার করবো। বাট এটা ফেসবুক একটা প্রবলেম আর কি বর্তমান সময়ে। প্রক্সি কানেক্ট করলাম। এবার হচ্ছে নাম্বারটা এই জায়গায় দিই, দিয়ে হচ্ছে আবার হচ্ছে কন্টিনিউ করি। ঠিক আছে, তো আশা করি এই নাম্বারে হচ্ছে ওটিপি মানে রিসিভ হওয়ার চান্স আছে। তো আচ্ছা, এই নাম্বার তো অ্যাকাউন্টই নেই। যাই হোক, আমরা হচ্ছে পরের নাম্বারটা ট্রাই করি, ওয়েট করি, দেখি। আচ্ছা, এই নাম্বারে অ্যাকাউন্ট পাওয়া গেছে। তো এই জায়গা হচ্ছে ফার্স্টের অ্যাকাউন্ট, এই নাম্বারে 2টা অ্যাকাউন্ট। ঠিক আছে, ISBM। তো এই জায়গায় হচ্ছে নাম তো আরও বড়, বাট এই জায়গায় শর্ট ফর্মে দেওয়া আর কি। তো IS ক্লিক করলাম, কয়েকবার ক্লিক করা লাগে আর কি।
তো এই জায়গায় হচ্ছে এরকম অপশন আসলে আপনারা ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করবেন, কারণ আপনাদের এই নাম্বারের যে ফেসবুক অ্যাকাউন্ট আছে ওইটার পাসওয়ার্ড তো আর জানেন না। তো ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করতে হবে আপনাদের। এখন হচ্ছে এসএমএসে ক্লিক করবেন। এসএমএস এই অপশনে ক্লিক করে তারপর হচ্ছে আপনারা কন্টিনিউ করবেন, ঠিক আছে? লক্ষ্য রাখবেন যে একটা নাম্বারের ৩-৪টা যদি নাম্বার থাকে, মানে এসএমএস অপশন যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই নাম্বারটায় কোড সেন্ড করলে রিসিভ হবে না। তো যাই হোক, এসএমএসের মাধ্যমে কোডটা সেন্ড করলাম। এই জায়গায় কয়েক সেকেন্ড ওয়েট করি। আর দেখেন আমার কিন্তু প্রক্সি কিন্তু এখনও কানেক্ট অবস্থায় আছে, ঠিক আছে? তো দেখলাম যে না, প্রক্সি দিয়ে ভালো কাজ হচ্ছে পিসি ক্লোনার। সেক্ষেত্রে ভাবলাম যে না, ভিডিওটা তৈরি করে ভাই ব্রাদারকে দেই, যাতে ভাই ব্রাদারও সুন্দরভাবে কাজ করতে পারে। আচ্ছা, এই জায়গায় প্রক্সিটা অফ করে দিলাম। এখন বোটে আসি, দেখি কোড দেয় কিনা। আশা করি কোড দিয়ে দিবে, কারণ এই নাম্বারে তো কোনো ক্যাপচা ধরে নাই। তারপর হচ্ছে এই যে কোড কিন্তু দিয়ে দিছে ইনস্ট্যান্ট, ঠিক আছে? নেট ভালো থাকলে ইনস্ট্যান্ট কোড পেয়ে যাবেন। আর যদি আমি যেভাবে বললাম ওইভাবে যদি রেঞ্জগুলো বোর্ড থেকে ফাইন্ড আউট করতে পারেন। এখন হচ্ছে এই জায়গায় হচ্ছে কোডটা দিয়ে দিব। কোডটা দিয়ে দেন হচ্ছে কন্টিনিউ করলাম, ঠিক আছে? তো এখন হচ্ছে আপনাদের যদি এরকম আসে, সেক্ষেত্রে লগ ইন অ্যাস, পরবর্তীতে ডট দেওয়া আর কি, ওইগুলো কি জানি না, বাট লগ ইন অ্যাসে ক্লিক করবেন বা আপনাদের সরাসরি এরকম অপশন আসবে, ঠিক আছে? তো জাস্ট এই জায়গায় আপনারা অ্যালাউ করে দিবেন, ঠিক আছে? অ্যালাউ করে দিলে সেক্ষেত্রে হচ্ছে আপনাদের মানে কয়েকটা, যেমন 10টা অ্যাকাউন্টের ভিতরে 7টার ভিতরে আপনার পাসওয়ার্ড সেট করতে পারবেন, নিউ পাসওয়ার্ড, ঠিক আছে? লগ ইন পাসওয়ার্ড। কয়েকটাতে আবার করা যায় না। এই জায়গায় হচ্ছে পোস্টার্ট বা নট নাও আর কি, ফ্রান্সিস ল্যাঙ্গুয়েজ পোস্টার্ট। তো এই জায়গায় দেখেন এই অ্যাকাউন্টে পাসওয়ার্ড সেট করার অপশন দিচ্ছে, হ্যাঁ? তো এই জায়গায় হচ্ছে আমি ফার্স্ট অফ অল একটা পাসওয়ার্ড সেট করে নিই। আমি রেগুলার যেভাবে কাজ করি, যে পাসওয়ার্ড দিই, ওইরকমভাবে একটা পাসওয়ার্ড এই জায়গায় দিয়ে দিলাম, ঠিক আছে? পাসওয়ার্ড দিয়ে দেন এই জায়গায় হচ্ছে কন্টিনিউ যে অপশনটা আছে, কন্টিনিউতে ক্লিক করলাম, ঠিক আছে? তো এই জায়গায় হচ্ছে পাসওয়ার্ডটা সেট হয়ে গেল। তো দেখেন পাসওয়ার্ড সেট হয়েছে। আর এই জায়গায় যা আছে সব কিছু ইগনোরেড বা স্কিপ এগুলো কইরা দিবেন, ঠিক আছে? এখন অনেকে হচ্ছে দেখা যায় যে এই জায়গায় পাসওয়ার্ড সেট করার অপশন আসার পর হচ্ছে আপনার হচ্ছে মানে ফেসবুক অ্যাকাউন্টটা মানে বাইরেতে লগ ইন করতে পারতেছেন না বা কুকিজটা বের করতে পারতেছেন না, ঠিক আছে? তো তাদের জন্য হচ্ছে সর্বশেষে যেই সলিউশনটা, ওইটা হচ্ছে আমি দেখাই দিতেছি। আগে যেভাবে আমরা ফেসবুক লাইটে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে পারতাম, এখন কিন্তু ওইরকমভাবে করা যায় না বা করতে গেলে একটু প্রবলেম হয়, বিশেষ করে ফেসবুক লাইটে অ্যাকাউন্টগুলো রিকভারি করার সময়, ঠিক আছে? তো এই জায়গা হচ্ছে আপনার বাইরে ব্রাউজার আইসা হচ্ছে বাইরে ব্রাউজারের সার্চ বারে হচ্ছে সার্চ করবেন লিমিটেড facebook.com, ঠিক আছে? তো এটা লিখলে কী হবে, আলাদা একটা ফেসবুকের পেজ ওপেন হবে, ঠিক আছে? ওয়েবসাইট ওপেন হবে আর কি। তো এই জায়গায় দেখেন, ভালো করে দেখে নেন। তো এটা সার্চ করবেন, সার্চ করার পর দেখবেন যে আপনাদের সামনে সেম এইরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো আমার ফার্স্টের ভিডিওতে কিন্তু এরকম ইন্টারফেস নিয়ে বা এরকম পেজ নিয়ে কোনো কথা বলা হয়নি, ঠিক আছে? তো যাই হোক, এই জায়গায় হচ্ছে আমি নাম্বারটা দিয়ে দিই, কারণ এটা হচ্ছে আপডেট মেথড, লগ ইন মেথড আর কি। নাম্বারটা দিয়ে দিই, পাসওয়ার্ডটা দিয়ে দিই এই জায়গায়। তারপর হচ্ছে লগ ইন যে অপশান আছে, লগ ইনে ক্লিক করি। তো এই জায়গায় দেখবেন যে ইজিতে সুন্দরভাবে লগ ইন হয়ে যায়, ঠিক আছে? আর আমি যেভাবে বললাম, তো ওইভাবে যদি কাজ করেন আপনাদের অ্যাকাউন্ট লগ ইন হবে, ঠিক আছে? তো এই জায়গায় দেখেন অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। তো এই জায়গায় হচ্ছে ক্লোজড অ্যাড বা নট নাও, এখানে ক্লিক করে দিবেন। তো এই জায়গায় অ্যাকাউন্ট লগ ইন হয়ে যাবে। এখন অ্যাকাউন্ট তো লগ ইন হয়ে গেছে। তো এখানে আপনারা কী করবেন, আপনাদের কুকিজটা বের করবেন, পিসি ক্লোন অ্যাকাউন্টের কুকিজটা আর পিসি ক্লোন অ্যাকাউন্টের ইউআইডিটা, মানে আপনারা যেটা হচ্ছে ম্যান্ডেটরি, ঠিক আছে? আপনারা যারা কাজ করবেন আমাদের থেকেই তো কাজটা জমা দিবেন, দেন পেমেন্ট নেবেন। তো এই জায়গাতে হচ্ছে আপনারা কী করবেন, ফার্স্ট অফ অল হচ্ছে ইউআইডি, যেটাকে ফেসবুকের ভাষায় বলা হয় সি ইউজার, মানে এটাই হচ্ছে ইউআইডি, ঠিক আছে? এটা কপি করে নেবেন চাপ দিয়ে। তারপরে হচ্ছে এই জায়গায় হচ্ছে কুকিজটা কপি করবেন। কুকিজটা কপি করতে হলে এই জায়গায় নিচে যে কপি অপশন আছে, এখানে ক্লিক করলেই মানে সম্পূর্ণ কুকিজটা কপি হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে কাজ সম্পূর্ণ প্রায় 80%, তো 20% হচ্ছে আপনার কাজটা জমা করবেন, ঠিক আছে? পেজটা কেটে দিবেন। আর এই জায়গায় হচ্ছে নিচে যে 3 মেনু আছে, ওই জায়গায় ক্লিক করলে আপনি কী করবেন, আপনাদের যে এটা তো ভাইয়া ব্রাউজার তো একটা ওয়েবসাইট, ঠিক আছে? তো এই জায়গায় তো আপনাদের ডাটাটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? তো এই জায়গায় হচ্ছে 3 মেনুতে ক্লিক করে আপনারা হচ্ছে এই জায়গায় হচ্ছে ক্লিয়ার ডাটা অপশন পাবেন। ক্লিয়ার ডাটা অপশনে ক্লিক করে এই জায়গায় হচ্ছে আপনারা আপনাদের সম্পূর্ণ ডাটাটা ক্লিয়ার করবেন প্রত্যেকটা অ্যাকাউন্ট লগ ইন করে কুকিজ ইউআইডি বের করার পর, ঠিক আছে? তো এই জায়গায় হচ্ছে ওয়েব স্টোরেজ, কুকিজ, লগ ইন স্ট্যাটাস, অ্যাপ কাজ, এগুলা কালারিং থাকবে। ওকে করলে হচ্ছে আপনাদের এই জায়গায় সম্পূর্ণ ডাটাটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো তারপর হচ্ছে আপনারা কাজটা জমা করবেন হচ্ছে আপনাদের যেই গুগল শিট, ঠিক আছে? তো গুগল শিটে চলে যাবেন। গুগল শিটে আসার পর এই জায়গায় হচ্ছে আপনার নিচে হচ্ছে পেয়ে যাবেন হচ্ছে আপনাদের প্লাস আইকন, ঠিক আছে? তো এই জায়গাতে হচ্ছে নিউ একটা শিট ওপেন করবেন আর কি। তো এই জায়গায় প্লাস আইকনে ক্লিক করে দেন হচ্ছে এই জায়গায় যেটাকে নিউ স্প্রেডশিট বলা হয়, তো নিউ স্প্রেডশিটে ক্লিক করবেন। তো এই বিষয়গুলো তো আমার অনেক ভিডিওতে আমি দেখাইছি, বাট এই ভিডিও তো দেখাই দিয়েছি, কারণ ভিডিও যদি নিউ কোনো ভাই ব্রাদার কাছে যায়, সেক্ষেত্রে যাতে আপনারা বুঝতে পারেন যে কীভাবে কাজটা জমা করবেন গুগল শিটের ভিতরে।
তো আপনাদের সামনে হচ্ছে এইরকম পেজ ওপেন হবে, ছোট, ছোট ঘর, ঠিক আছে? বাট এই ঘরের ভিতরে কিন্তু অনেক বড়, বড় লেখা কিন্তু আপনি পেস্ট করতে পারবেন, জমা করতে পারবেন, ঠিক আছে? তো এই জায়গায় হচ্ছে 1 কলামের এই ঘরে রাখবেন হচ্ছে আপনারা ফেসবুকের ইউআইডিটা, যেটা হচ্ছে বায়ো ব্রাউজার থেকে আপনারা বের করবেন। তারপর হচ্ছে 1 কলামের বি ঘরে রাখবেন হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা। তো আমারটা ছিল এটা, তো আমি রাখলাম। তারপর হচ্ছে সি ঘরে রাখবেন হচ্ছে, এটা কিন্তু 1 কলামের ভিতরে পড়তেছে, ঠিক আছে? তো সি ঘরে রাখবেন হচ্ছে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের কুকিজটা, যেটা হচ্ছে আপনারা বায়ো ব্রাউজার থেকে বের করবেন, ঠিক আছে? তো আমার কুকিজ যেহেতু এটা, তো এটা আমি রাখলাম। তারপর ওই জায়গায় টিক মার্ক অপশন আছে, এই জায়গায় ক্লিক করে দেন সমস্ত কাজটা এই জায়গায় মানে পার্মানেন্টলি জমা করে নেবেন, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে 2 নাম্বার 3 নাম্বার, তো এই যেভাবে হচ্ছে আপনার আনলিমিটেড কাজ করে সেম প্রসেসে আপনারা শীট সাজাবেন। তো এটা হচ্ছে অ্যাকাউন্টটা হচ্ছে 61 সিরিয়ালের। তো পিসি ক্লোন 1000 সিরিয়াল হয়, 61 56 সিরিয়াল হয়, 61 57 সিরিয়াল হয়, 61 58 সিরিয়াল। তো এই অ্যাকাউন্টে হচ্ছে পিসি ক্লোন 61 58 সিরিয়াল, যেটার প্রাইস হচ্ছে ৳5, ঠিক আছে? তো আমাদের গ্রুপে এই অ্যাকাউন্টগুলো নেওয়া হয়, ঠিক আছে? আর গুগল শিটে আমাকে কীভাবে জমা করবেন সেটার ভিডিও বা সেটা জানতে কিন্তু অবশ্যই আমাকে টেলিগ্রামে এসএমএস করে জেনে নিবেন। আর সর্বশেষে কাজ শেষে হচ্ছে ফেসবুক লাইটটা হচ্ছে ক্লিয়ার ডাটা মেরে দিবেন, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে ক্লিয়ার ডাটা মেরে আপনার পরবর্তী অ্যাকাউন্টগুলো করতে থাকবেন উড়াধুরা, ঠিক আছে? তো এভাবে আপনার আনলিমিটেড কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ধরেন আপনার হচ্ছে ধরেন আ একটা রেঞ্জের মাধ্যমে অনেকগুলো অ্যাকাউন্ট করলেন। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার সেম রেঞ্জে কীভাবে নাম্বার নিবেন? তো এই জায়গায় যদি দেখেন সুইচ নাম্বার অপশন আছে, এটা হচ্ছে আলাদা একটা অপশন। তো এই জায়গায় যদি ক্লিক করেন সেক্ষেত্রে আরও নাম্বার পেয়ে যাবেন, ঠিক আছে? নাম্বার কিন্তু এই জায়গায় ভরপুর। নাম্বারের কিন্তু কোনো কমতি নেই, ঠিক আছে? আর ধরেন আপনাদের হচ্ছে এক রেঞ্জের মাধ্যমে হচ্ছে কোড রিসিভ হইতেছে না। সেক্ষেত্রে হচ্ছে আপনারা আবার লেট নাম্বার অপশনে ক্লিক করে আপনারা হচ্ছে স্ট্রিম চেঞ্জ করবেন 1 2 3 বেটার কোনটা, বা অটো স্ট্রিম সিলেক্ট করে আপনারা আপনাদের মন মতন যেই স্ট্রিমে বেশি ওটিপি প্রোভাইড হবে, আ মানে হিস্ট্রিতে দেখা যাবে, ওই স্ট্রিমের মাধ্যমে কাজ করবেন। তাহলে ভালো ফলাফল পাবেন আশা করি। আর ভিডিও সর্বশেষে বলি, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আর সাবস্ক্রাইব করা শেষ হলে আমাদের ইউটিউব চ্যানেল নাম আসবে হচ্ছে বেল আইকন প্রেস করে দিবেন, বেল আইকন অল করে দিবেন। সেক্ষেত্রে হচ্ছে আমরা যখনই নিউ কোনো আপডেট মেথড বা ইনকাম রিলেটেড ভিডিও পাবলিশ করব আমাদের ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। সেই পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।